বুঝতে পেরেছে বাবার মাহাত্ম্য অপার। এমন মহাযোগীকে পেয়ে বারোদি গ্রাম ধন্য হয়ে গেছে। সবাই বলো, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। বারোদির এই আশ্রমে দীর্ঘ 2.5 যুগ অতিবাহিত করলেন বাবা লোকনাথ। তার পুণ্য পাদ স্পর্শে অখ্যাত বারোদির মাটি হয়ে ওঠে তীর্থক্ষেত্র। জাতি ধর্ম নির্বিশেষ আবাল বৃদ্ধ বনিতা, জমিদার থেকে অসহায় দিন দরিদ্রের তিনি ছিলেন সহায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা বেলপাতা ঝুড়ি কোথায় রাখলো? ভাবলাম বেলপাতা দিয়ে মহেশ্বরের নাম করব, গেল কোথায়? নাও গো, ফুল নাও। আমার এ ফুল কখনো শুকোয় না, কখনো মরেও না। কি গো, নেবে না ফুল? কি করে নিই বল দেখি বাবা, আমার কাছে তো কানা করিও নেই রে। যেদিন এই ফুল শুকিয়ে যাবে সেই দিন আসবো। সেই দিন এই ফুলের দাম কড়ায় গন্ডায় বুঝে নেবো, কেমন? এই নীলকণ্ঠ ফুলের কথা আমি তো ভুলেই গিয়েছিলাম। ফুল তো শুকিয়ে যাচ্ছে প্রভু, তাহলে কি আমার যাওয়ার সময় হয়ে গেল? বারোদির মাটিতে বিগত 25 বছর ধরে তোমার আদেশ পালন করে চলেছি, সে কাজ তো এখনো শেষ হয়নি। আর তো মানুষজন আমার মুখের দিকে তাকিয়ে থাকে। কি চাও মহেশ্বর, আমি তো বুঝতে পারছি না। বলে দাও মহেশ্বর, বলে দাও আমি কি করব, বলে দাও, বলে দাও। আমি কি দেখছি? কে তুমি? তুমি আমার রূপ ধারণ করে কেন এসেছো? অন্যের মনের ইচ্ছে পূর্ণ করতে গিয়ে নিজের মনের ইচ্ছে ভুলে যেতে চাস? আমার মনের ইচ্ছে? না 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 না, আমার মনের ইচ্ছে বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভেবে দেখ, ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। কেন জীবের সেবা করছিস তুই? কেন অন্যকে উদ্ধারের ব্রতী হয়েছিস? সে তো মহেশ্বরের আদেশ, সে আদেশ পালন না করলে যে আমার মুক্তি নেই। এতদিন ধরে অনেককে উদ্ধার করেছিস, এবার নিজেকে উদ্ধার কর। মুক্তি যদি চাস
তাহলে এই জগতের সমস্ত মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত কর। তবে কি সত্যি আমার মুক্তির সময় আসন্ন? আমার আমার ডাক এসে গেছে। হ্যাঁ রে, তোর ডাক এসে গেছে। যদি তার ডাক শুনতে চাস তবে মনের গভীরে তলিয়ে দেখ, তবে না বুঝতে পারবি যে মহেশ্বর কি চান। তোমার ডাক এসেছে বলি তো ফুল শুকিয়ে যাচ্ছে। আমার এই জগৎ থেকে মুক্তির সময় হয়ে গেছে। আর সময় নেই, আর সময় নেই, মোটে সময় নেই আমার। কিন্তু মহেশ্বর, যাবার আগে সে আসবে তো। আমার কাজের ভার, আরতির সেবার ভার আমি যে তোকে দিয়ে যেতে চাই রে। একবার কি শেষ দেখা হবে না রে তোর সঙ্গে আমার? জীবন কৃষ্ণ, তুই কোথায় বাবা? জীবন কৃষ্ণ, জীবন কৃষ্ণ, আয় আয় আমার কাছে আয়, আয়। কে কে ডাকে? তোকে বলেছিলাম না আবার দেখা হবে? সেই ক্ষণ এসে গেছে রে। 12 দিতে তোর জন্য অপেক্ষা করছি আমি। আয় আয় জীবন কৃষ্ণ, আয় আমার কাছে আয়। বাবা, বাবা, প্রভু আমায় ডেকেছেন। আমায় 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 যেতেই হবে। হ্যাঁ, আমায় আমায় যেতেই হবে। আমি আসছি বাবা, আমি আপনার কাছে আসছি। আয় আয় জীবন কৃষ্ণ, আয় আয়। আমি আমার সব দায়িত্ব তোকে দিয়ে মুক্ত হতে চাই। আয় আয়, চলে আয়। এত সকালে গোছগাছ করছেন, আপনি কোথাও যাবেন নাকি? বাবা ডেকেছেন তাই যাচ্ছি। বাবা? কোন বাবা? লোকনাথ বাবা। কাল রাত্রে আমাকে স্বপ্ন দিয়েছিলেন গো যোগমায়া। স্বপ্নে দেখেছেন বলেই আপনাকে সাত সকালে ছুটতে হবে? কি করব যোগমায়া, উনি যে বললেন, জীবন কৃষ্ণ আয় রে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি।
উনি আমার জন্য অপেক্ষা করছেন, আমি না গিয়ে পারি? আপনার নাম তো বিজয় কৃষ্ণ। জীবন কৃষ্ণ কে? জীবন কৃষ্ণ আমারই নাম গো। আজ থেকে 25 বছর আগে যখন প্রথম ওনার সঙ্গে দেখা হয়েছিল, উনি স্নেহ ভরে আমার নাম দিয়েছিলেন জীবন কৃষ্ণ। এমন একদিন আসবে যেদিন সকলকে তুমিই বলবে আমি কে। আমার সঙ্গে আপনার কোথায় দেখা হবে? সে তো পরমেশ্বর ঠিক করে দেবে, তবে দেখা হবেই হবে। জীবন কৃষ্ণ। আমি তো জীবন কৃষ্ণ নই, আমি বিজয় কৃষ্ণ, বিজয় কৃষ্ণ গোস্বামী। আজ তুমি বিজয় কৃষ্ণ, তবে কাল তুমি জীবন কৃষ্ণ হবেই। আমি তো শিষ্য হয়ে ওনার সঙ্গী হতেও চেয়েছিলাম, কিন্তু উনি বললেন এখনো সময় হয়নি, সময় হলে দেখা হবে। সেই সময় হয়েছে গো যোগমায়া। তাই তো উনি এইভাবে দেখা দিয়ে আমাকে ডাকলেন। ওনার ডাককে আমি অবহেলা করতে পারি? সে নয় বুঝলুম, কিন্তু সে তো 25 বছর আগের কথা। 25 বছর আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। এখন তিনি কোথায় আছেন সে কথা আপনি জানবেন কেমন করে? উনি তাও আমাকে বলে দিয়েছেন গো স্বপ্নে। উনি এখন বারোদিতে আছেন। আপনার মুখে ওনার মাহাত্ম্যের কথা আমি অনেক শুনেছি। দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন আপনি। ওনার মতো মহাপুরুষের সাক্ষাৎ পাওয়া যে পরম সৌভাগ্যের কথা। আমাকে সেই সৌভাগ্য থেকে আপনি বঞ্চিত করবেন না। ঠিক আছে, তুমি তোমার সব জিনিসপত্র গোছগাছ করে নাও। আর হ্যাঁ শোনো, বাবার জন্য কিছু উপহার নিতে ভুলো না যেন। কিন্তু উনি তো সাধক মানুষ, ওনার জন্য কি উপহার নেব বলুন তো? আরে যোগমায়া, আমাদের বাগানে যে ফলমূল আছে তাই নাও, তাতেই বাবা খুব খুশি হবেন। আচ্ছা আচ্ছা বেশ, আমি সব গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই বারোদি কত দূরের পথ? অনেকটা দূর গো, নদী পথে যেতে হবে। ঘাটে গিয়ে নৌকার ব্যবস্থা করতে হবে। এখন বর্ষার দিনে নৌকো পাবেন কি করে? যদি কোনো মাঝে যেতে রাজি না হয়? চিন্তা করো না, বাবা যখন ডেকেছেন তখন উনি সব ব্যবস্থা করে দেবেন। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়, 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 জয় বাবা লোকনাথের জয়। তোরা আজ সবাই ভোগ খেয়ে যাবি। হ্যাঁ গোমা, আজকে ভোগে কি ব্যবস্থা করেছো? নতুন করে আর কি করবো বাবা, প্রতিদিন যেরকম দিন দুঃখী মানুষরা ভোগ খেয়ে যায় সেরকমই আয়োজন করব। যে পরিমাপে রোজ চাল ডাল নাও, আজকে তার থেকে একটু বেশি নিও। কেন বাবা, কোনোদিন তো কারোর খাবার কম পড়েনি। আজ যে অনেক বেশি পাত পড়বে গো মা। কারা আসবে বাবা? খুব পুরনো চেনা মানুষজন, তাদের ব্যবস্থা করে রেখো কিন্তু খাবার। পুরনো মানুষ? কারা তারা? বড় আপনজন গো আমার, বড় আপনজন। তাদের একটু যত্ন করো মা। কই গো, তাড়াতাড়ি এসো, তোমার কত দেরি? এই যে ফলগুলো আনতে গেছিলাম, ধরুন। আপনি তাড়াহুড়ো করে কেমন কাজ বাড়ালেন দেখেছেন? এখন তো আরো দেরি হয়ে যাবে।
আচ্ছা, আপনি এত অস্থির হচ্ছেন কেন বলুন তো? বাবার কাছে যাওয়া তো হচ্ছে। আমার যে আর তর্স হয়েছে না যোগমায়া, খালি মনে হচ্ছে কখন বাবার কাছে গিয়ে পৌঁছবো। ওনার দর্শন না পেলে আমার যে আর শান্তি হচ্ছে না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। তুমি মাঝে মাঝে কি হেয়ালি করে কথা বলো বাবা? তার এক বর্ণও বুঝি না। তোমার আপনজনদের আমি চিনি না নাকি? তারা তো নিত্য এখানে আসে। যারা নিত্য এখানে আসে শুধু তারাই কি আমার আপনজন মা? যাদের সঙ্গে একবার দেখা হয়েছে জীবনে, হয়তো চোখের বিচ্ছেদ হয়েছে, কিন্তু মনের বিচ্ছেদ যে হয়নি। সময়ের কালচক্রে সেই অমোঘ টানে তার সঙ্গে ফিরে দেখা হয়ে যায়। আপনার এই হেয়ালির মানে আমি বুঝতে পারলাম না বাবা। তবে যার প্রতি আপনার এত টান, তিনি কে বড় জানতে ইচ্ছে করছে। জানবি রে, জানবি। তাকে এলে না হয় জানবি, চিনবি তোরা। যে আসছে তাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন রে। পারলে আমার পরে একমাত্র সেই এই আশ্রমের দায়িত্ব নিতে পারে। আমার অবর্তমানে একমাত্র সেই এই আশ্রমকে এগিয়ে নিয়ে যেতে পারে। এসব কি বলছো তুমি? তোমার অবর্তমানে মানে? কদিন ধরেই খালি চলে যাব করছো। কেন এমন করছো বাবা? না বাবা, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। ওরে, এই আত্মাটাকে যে দেহের খাঁচায় অনেক দিন ভরে রেখেছি রে, এবার তাকে মুক্ত করতে হবে তো। তুমি মুক্তি চাইছো মানে? না না না, ওসব কথা মুখে এনো না, ও কথা মুখে এনো না। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। এমন কথা বললে কি হয় মা? সকল জীবকেই একদিন নশ্বর দেহ ত্যাগ করে যেতে হবে, আমাকেও যেতে হবে। মহেশ্বরের পায়ে নিজেকে সঁপে দিয়ে তবে না পরম শান্তি লাভ করবো আমি। তোমাকে ঘিরেই তো আমার দিন রাত হয় লোকনাথ। তোমাকে চোখে না দেখে আমার সময় কাটবে কি করে বাবা? বাবা, আপনি চলে গেলে আমরাই বা কি করে থাকবো? ওরে, চোখের দেখায় কি সব নাকি রে? মনের মাঝে তো আছি আমি। সে তো আছেনই বাবা, সব সময় আছেন, কিন্তু আপনাকে ঘিরেই তো আমাদের দিন চলে। আপনি ছাড়া চলবে কি করে বাবা? রইলাম তোরে, এতগুলো বছর তো তোদের মাঝে রইলাম। আমার পথ চলা দেখেও কি তোদের পথ চলা তোরা বুঝে উঠতে পারলি না? তোরা আমার মতন আর্থের সেবা করবি, দিন দুঃখীকে খেতে দিবি, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবি। দেখবি এই করে তোদের জীবন চলে যাবে। জীবন হয়তো চলে যাবে, কিন্তু তুমি থাকা মানে আমাদের ভরসা। তুমি চলে গেলে সে ভরসা কে দেবে আমাদের প্রতি মুহূর্তে? তুমি ছাড়া যে আমরা বড় অসহায় বাবা। আমি থাকবো তো, তোমাদের স্মরণে থাকবো না? আর তাছাড়া এই যে বলছো আমার ভরসায় নাকি তোমরা আছো, কোথায়? তোমরা সবাই তো নিজেদের কাজ নিজেই করে নিচ্ছ। এই আশ্রমের এতগুলো মানুষের খাওয়া দাওয়া, রান্না বান্না সব ব্যবস্থা কে করে তুমি? সে তো তুমিই করো। আমি কি কিছু করে দিই? সন্তানকে দেখলে যে মায়ের মনে শক্তি জাগে, তুমি আমার সেই শক্তি লোকনাথ। আর না দেখতে পেলে? বয়সের ভারে যদি তোমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেত মা, তাহলে তো আমাকে এমনিও দেখতে পেতে না।
তখন কি ভরসা করতে না? না না, তা কেন? আমি জানি তো তুমি আমার মনের মধ্যে অহরহ রয়েছো। এই জানাটাই সব মা। আমাকে স্মরণ করলেই তোমার মনে শক্তি জাগ্রত হবে। দেখো, মনে শক্তি থাকলে সব কাজ সহজ হয়ে যায়। তোমাদের সকলের মনের মধ্যে আমি বাস করবো মা। চিন্তা কিসের? যাও, এবার রান্নার আয়োজন করো। যে আসছে তার জন্য যত্নের কোনো ত্রুটি না হয়। যাও গো মা, যাও যাও, তার যে আসার সময় হয়ে গেল।